আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম। দেখো আজকে রান্নাঘর থেকে, তবে আমি রান্না করছি না, বৌদি করছে। আমি জাস্ট এসে দাঁড়ালাম, তো ভালো ভিডিওটা এখন থেকে শুরু করি। হ্যাঁ, আমাদের সকালে ওই তো একবারের মতো খাওয়া, তো যা তা মানে একটু ভাতের সিদ্ধ টিদ্ধ হলে একটুখানি ডাল সিদ্ধ চাপি দেবো বৌদি। এক সাইডে। হুম। সকালবেলা আজকে হচ্ছে বাড়িতে বলতে পারো কেউই নেই, শুনু নেই, বাবা নেই, মা নেই, দাদা নেই। আমি পুকুল এখনো ঘুম থেকে ওঠেনি, আর বৌদি রান্নাঘরে রয়েছে। আমি একটু পায়চারি করতে বেরোলাম বাগান টাগান, তারপরে বাগানে গিয়ে ভাবলাম যে বাবা মশাই ছেঁকে ধরবে, সকাল সকাল চুলকে মরতে হবে, তার থেকে বাবা পরে যাব স্নান করার আগ দিয়ে। আর পুকুল এখনো ওঠেনি ঘুম থেকে। রায় মা স্কুল থেকে চলে আসবে, মা শুনু প্রায় একই টাইমে আসে, আর বৌদি আবার আছে বেরোব। রেখে দাও। একদম। বৌদি বুঝতে পারো, বুঝবা তো, অনেক বেলা হয়ে গেছে। এছো? চলেছ আমার সোনা মা, তুমি পাগলু মা। এখনো ঘন হয়নি ঠিকঠাক না। ও শোনো, বুড়ি কোথায় চলে গেল? এসো এসো এসো, একটু কোলে বসো, এখানটাতে একটু বসো। আম দিদি খায়? হ্যাঁ, ভালো না, ফেলে দিই? ফেলে দেবো হুস করে? দেবো? এখনো ঘুমায়নি রায়? রায় বেবি বেবি করতে যাবে? দাও। রায় বেবি বেবি করতে যাবে? রায় আর কে যাবে? আর কে? আয় দিদি আর মামাম যাবে না? না, কেটে যাবে। কুতুস কুতুস, এবার এই আঙুলটা কুতুস, এটা কুতুস কুতুস কুতুস। এই তো ওরে বাবা, কুতুস। এসো নিচে ঘুরে বেড়াও, খোলে না। টাইট হয়েছে? আচ্ছা ওঠো, ঘুম পাচ্ছে? ও শোনো, রেখে দিই এবার, আবার কেটে দেবে? ও পায়ে কাঁপবা? পায়ে জুতো পায়ে হয়ে গেছে। ফোনটা বাই করে ফেলো, ফোনটা বাবা ওরম করে কোলে করে যেতে হয়। টোটো গেল। ওলে বাবালি, বাচ্চা মেয়েটা কেমন কোলে আছে দেখো তো, কেমন কোলে আছে তো। ওই যে রায়, হ্যাঁ হ্যাঁ। বৌদিটা বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, আর হ্যাঁ 15 মিনিট মতো হলো। আর এই দেখো আমি এখন রান্না করে আসলাম, মাও চলে আসবে একটু পরে, ওই 11টার মধ্যে মা চলে আসবে। আর বৌদি আমার ডিমের অমলেটটা করে রেখে যাচ্ছিল, কিন্তু আমি বললাম থাক, আমি যখন খাবো তখন আমি ডিমের অমলেটটা করে নেবো, কারণ ডিমের প্রতি আমার এমনিতেই একটু অ্যালার্জি আছে, বুঝতেই পারছো, মানে ডিম আমার একটু ভালো লাগে না। সেই কারণে আমি বৌদিকে বললাম থাক, আমি পরে যখন খাবো গরম গরম নিয়ে ভেজে নিয়ে খেয়ে নেবো। তো সব কিছু রেডি করে রেখে গেছে, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ডিম টিম গুলে টুলে রেখে গেছে সব। এখন শুধুমাত্র আমি একটু এই অমলেটটা বানিয়ে নেবো, ব্যাস।
হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ। আমি বললাম যে সিদ্ধ সিদ্ধ করো সকালবেলা, তো সেই কারণে আর কি। আর এই দুটো দিন এমনি কালকে রুটি হয়েছিল, কিন্তু আমি আর রুটিটা খাইনি কালকে, আর ভালো লাগে, ইচ্ছা করেনি আর রুটিটা খেতে, সেই জন্য রুটিটা খাইনি আমি কালকে। কারণ এই বাড়িতে দুবেলা ভাত হয় আর একবেলা কিছু একটা হয়, আর সন্ধ্যাবেলা তো কিছু না কিছু হয়, দেখতেই পাচ্ছ। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর, ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠেছি, ভোরবেলা একটু উঠেছিলাম, যে টাইমে মানে যে টাইমে ওঠা অভ্যাস আমার, বলতে পারছো 4:30 5টা নাগাদ। তো সেই টাইমে টের পেয়ে গেছি, উঠেছি, অর্জনের সাথে একটু কথা বললাম, ও তো জেগেই গেছিলো। তারপরে আবার ঘুমিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে উঠতে উঠতে ওই 1:30টার মতো বাজালাম। ঘুম থেকে উঠে আবার একটু এটা সেটা খাওয়া, এখন তো কন্টিনিউ লেগেই আছে, বুঝতে পারছো। তবে হ্যাঁ, আজকে একটু আরো বেশি করে ঘুম দেবো, কারণ এবার থেকে শুধু ঘুমানোর পালা। কালকে ঘুমিয়েছি দুপুরে না 12টা থেকে 2টা পর্যন্ত ঘুমিয়েছি, তারপরে আর ঘুমাইনি। পরে মনে হলো যে আমার তো একটু ঘুমালেই পারতাম, আসলে ঘুমটা আমার দ্বারা হয় না ঠিকঠাক। ঘুম না পেলে যে শুয়েই থাকবো সেসব হয় না। এখন একটু ভাত খেয়ে নেবো অল্প কটা। কালকে থাকবো না, তো সেই জন্য বাবা আবার আজকে একটু কলকাতা গেল, বাবার একটু দরকার রয়েছে। বাবা বললো কালকে থাকবি না, আবার পরশুদিন। হ্যাঁ, কালকে আমরা থাকবো না, বাবাকে থাকতে হবে, পুচকুগুলো ধরার ব্যাপার আছে। বৌদিও কালকে খুব ব্যস্ত থাকবে, বাড়িতে একজন আসবে কালকে, রান্না বান্নার ব্যাপার আছে, তো পুচকুগুলোকে তো ধরতে লাগবে। বাবা বেরোতে পারবে না ভেবে আজকে বেরিয়ে গেল বাবা। হয়ে গেছে ডিমের অমলেট। তোমাদের সাথে কথা বলতে বলতে, দেখো তোমরা থাকতে আমার তো আর একা লাগার কোনো কথাই নেই। আর মাত্র তো 1টা ঘন্টার ব্যাপার। মা দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, 11টার মধ্যেই চলে আসবে মা। 1টা ঘন্টা আমি নিজে ফ্রেশ হতে হতে এই 1 ঘন্টা এমনি কেটে যাবে, খাওয়া দাওয়া এটা সেটা করতে করতে 1 ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে। খাওয়া দাওয়াটা সারা যাক। বা কি গরম পড়ছে গো, খুব গরম। আমার খুব ইচ্ছা করছিল বৌদির সাথে যেতে, কিন্তু কালকে আমাকে আবার বেরোতে হবে, তো সেই জন্য আমি আজকে আর যেতে পারলাম না। আমার মনে হয়েছিল যে যাই, আরংঘাটে আমার একটা কাজ রয়েছে, সেই শাশুড়ি মায়ের শাখা নিয়ে গেছিলাম, শাখাটা হয়েছে ছোট, সেটা একটু চেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, তো সেই কারণে একদিন আরংঘাটা যেতে লাগবে। আর যদি কালকে মিটে যায় তাহলে তো হয়েই গেল, একবারে হয়ে যাবে। কিন্তু কালকে ওই যে চেক আপ করিয়ে এসে আর এনার্জি থাকবে বলে মনে হয় না। বাবা কি গরম যে পড়েছে আজকে, সে কি বলবো, সেই সাংঘাতিক গরম। সকালবেলা এখনো দেখো 11টা বাজেনি, তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে। মায়ের স্কুলে ঘন্টা অলরেডি পড়ে গেছে, মানে 10টা 50 বাজে এখন। শুনুন গল্প শুনবে, আমি আসলাম যখন, আমি ওর মামার চটিগুলো ঘরে পড়েছি, বলছে ও কাকা তুমি এই চটিগুলো পরবা না, আমারগুলো পরবা, আমারগুলো নরম, আমারগুলো পরবা, যে পরিনি তুমি আমারটা পরছো না। সব কিছুতে খাটে উঠছি, খাটটা একটু উঁচু, ওই ঘরে খাটটা। ও কাকা আমি টুল নিয়ে এসে দেবো, সারাদিন আসে না, এখন টুল আনতে হবে না, আমি তো টুল উঠে পড়েছি, আজকে আর আনতে হবে না। ও মানে আমি কালকে বলছি দোলনা একটু ওঠো, আমি বলছি না শোনা উঠবো না, বলছি কেন তোমার লাগবে, আমি বলছি না না এমনি উঠবো না, তোমরা ওঠো। ওর মানে চিন্তা ভাবনা দীপা কাকা কি করে ভালো থাকবে, কিভাবে ঠিকঠাক থাকবে। ও সারাদিন রাত স্কুলে যাওয়ার আগে আমি ঘুমাচ্ছিলাম, ও কিনা আমার একটু গল্প করে গেল, আমার ঠিক মাথায়ও নেই, থার্মোকলের কিসব বলে গেল।
বলবো, সারাক্ষণ পুপু পুপু পুপু। মা আসলে স্নান করতে যাবো, এত গরম লাগছে, একটু হেঁটে নেই। খাওয়া দাওয়া করলাম তো। দেখো দেখতে দেখতে বাজে এখন 11:25। মা চলে এসছে অনেকক্ষণ হলো, অনেকক্ষণ। রান্নাঘরে মনে হয় রান্না বান্নাও শুরু করে দিয়েছে। এরকম মাকে ডাল চাপিয়ে দিয়েছে, দুপুরের জন্য আর একটু সব কিছু হচ্ছে। এদিকে হচ্ছে সবজি কাটা শুরু করেছে। চলে এসছে অনেকক্ষণ হলো, এসে দুপুরের জন্য রেডিও করা শুরু করেছে। আমি ভাবছি মনে হয় ওদিকে উনুনে স্যাঁত স্যাঁত আওয়াজ হচ্ছিল মনে হলো। না না, উনুন পাতা ঝাড় দেবো, ঝাড় দিয়ে নেই না। ও লেপা আছে, ঝাড় দিয়ে পরিষ্কার করবি, তরকারিটা কেটে নিবি। বোনো নেই, গেট থাক তাহলে। গরম লাগছে শোনে, শিগগিরি চলো ঘরে চলো। বাবা কি গরম! বললাম তুই ঘরে থাকবি না বাইরে, বলছে এত গরমে বাইরে কে যায়, আমি ঘরেই থাকবো। স্নান টান করে এখন আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি উঠোনে। আর বাড়িতে সবাই ফিরে আসছে, সবাই মানে সবাই, বাবা শুধু বাদে। বাবা তো ট্রেন ধরার কথা তখন। মায়ের আর মায়ের ওদিকে রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেল না মা প্রায়। মা আজকে উনুনে ভাত চাপিয়েছে, তো ওই তরকারিগুলো ঘরেই করছে। গরম পড়েছে না সাংঘাতিক, আমিই বললাম যে উনুনে যেতে হবে না এখন। ও ভগবান, ও একদম নিচেই বলে ওটা দেখিনি। আমি সারা সকাল কাঁঠাল দেখে দেখে বেড়াচ্ছি, পেকেছে পেকেছে পেকেছে। এই যে নিচেরটা আর দেখা হয়নি, বৌদি এখন দেখছে নিচেরটা পেকেছে। আমি তো সবগুলো যত, হ্যাঁ একদম নিচে, কত সুন্দর হয়েছে। দুপুরবেলায় দেখো বৌদি লেগে পড়েছে এখন কাঁঠাল ভাঙতে, মানে ভাঙা হয়ে গেছে। ভাঙা মানে বুঝতেই পারছো, কাঁঠাল তুলতে শুরু করেছে। না কাঁঠাল ভাঙাই বলে। তো গাছ থেকে পেড়ে নিয়ে আসলো, পেড়ে নিয়ে এসে কাঁঠাল এখন তুলছে। কাঁঠালগুলো সাইজ হেঁটে সুন্দর, এরকম গোল গোল কাঁঠাল না, বেশ ভালো টেস্টি হয়। সেই কাজটাই করছে এখন বৌদি। প্লেন হলে পুরো ঠাসা থাকে ফল। ও না, আমিও উদ্বোধন করি এই কাঁঠালটা। হেবি মিষ্টি, হেবি সুন্দর খেতে। কিন্তু গোল গোল ফল হয়, আগে বলো গোল হতো না। যত বড় কাঁঠাল হয়ে যাবে আমাদের, তত লম্বা লম্বা ফল হবে। কিন্তু এবারে ফলগুলো দেখছি এরকম। এবছর প্রথম কাঁঠাল খাচ্ছি, প্রথম। কিছু আর বাদ গেল না, সব রকম ফল। আম, লিচু, জাম খেয়েছো? খাওয়া হয়ে গেছে জাম? একটা পিস পড়ে গেল। জাম 3-4টে মতো খেয়েছি। আমার কাছে জামগুলো ভালো হয়নি, পোকা লেগেছে। আর জামও অনেক ঝরে গেছে, সব ঝরে গেছে। ও কি সুন্দর ওয়েদার, ঘরে শুয়েছিলাম, এখন বাজে 2:30, দুপুর 2:30। আর এই দেখো মেঘলা ওয়েদার, পুরো ঝড় ঝড় ঝড়। পেটটা একটু ভর্তি ভর্তি, খাবো, খেয়ে নেবো। কারেন্ট চলে গেছে, আজকে কারেন্ট আসবে। আর খাবো না। কি সুন্দর ওয়েদার, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এরকম বৃষ্টি পড়া শুরু হয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের এখানে ঝড় বৃষ্টি উঠলে কারেন্ট থাকে না, এই এক সমস্যা। বাইরে সবাই বিছানা করে ফেলবো,
বাইরে বিছানা করা রয়েছে তো ফাট হ্যাঁ আমার তো খাট আছে, তোমরা নিজেই বলো। কোনো ব্যাপার না আমি আর শুভ খাটে না শোনা মামা, আমি আর তুই কোথায় শুভ? আর ঠানু দাদা এক খাটে, এই খাটে এখন আর 4 জন ধরবে না। এত সুন্দর ওয়েদার, বাইরে কত দূরে যাচ্ছে, অত দূর যাও না, ছাতা উঠে যাবে। এত সুন্দর ওয়েদার, বাইরে না বেরিয়ে পারলাম না। এই দেখো বাইরে বেরিয়ে মা এখানে বসে আছে, আমিও এখানে বসলাম। মাম্মামও খেলে বেড়াচ্ছে পুরো উঠোন, আর ছোটটা ঘুমাচ্ছে, বৌদি ঘরেই রয়েছে। এত সুন্দর ওয়েদার না, ঘরে থাকতে ইচ্ছা করলো না, মনে হলো যেন একটু বাইরেই যায়। আবার ঝিরঝিরে বৃষ্টি পড়াও শুরু হয়েছে। এত গরম পড়ছিল, মানে কি বলবো, এত গরম পড়ছিল না, তো ওই গরমটা একটু কমবে। কারেন্ট আসবে বলে মনে হয় না। দেখো ও তো আঙুল দিয়ে রেখে দাদা আসতে ভিজে গেলি, খুব মজা না। ওই দেখো ওই দেখো, দেখো ঠেকিয়ে পারা যাচ্ছে না ওর কাছে। ওর প্যান্ট চেঞ্জ করতে হবে, প্যান্ট ভিজে গিয়েছে। এদিকে আয়, বৃষ্টি শুরু হয়েছে দেখো, আর আমরা এখানে বসে আছি সবাই। গুড় করে মেঘ ডাকছে, সারা উঠোন পাতায় ভর্তি হয়ে গেছে। গাছের পাতা ঝরঝর মতো হলো না। এ মা অনেকে পুরনো, ওই দেখো মায়ের মেয়ে এবার মারামারি করে দিচ্ছিল এতক্ষণ ধরে। এই যে একজনের সাথে এখন খেলা করতে হবে আমার। ওই ম্যাপ এঁকেছে, ও যে এখন নিয়ে গিয়ে ওরকম ভাবে ঘুরিয়ে 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 যেখানে বলবে সেখানে নিয়ে যেতে হবে। এই যে ঘরে গেছি, ঘরে থাকবে। ও ওই দেখো দুই বোনে এখন খেলা করবে। দুটো কি শোনা, দুটো পোতো, এই দুটো পোতো। আমি নিয়েছি। দাও পুতো, পুতো। আর দেয় না বাবা, দত্তা হয়েছে, দত্তা 8টার বেশি হয়ে গেছে। দেখ বলো 9টা 10টা। এবার আমায় তো হাম্পি দিয়ে যাও। বাহ বাহ বাহ, শোনো ওরে বাবা, ওরে বাবা। এখন আমাকে দুটোকে নিয়ে খেলা করতে হবে, দুটোর সাথে। সন্ধ্যাবেলা বসে আছে এখানে, এখন ওই দুটোর সাথে আমার খেলা করতে হবে। এটা তো শুরু করেছে, আর ওইটার সাথে এখন খেলা করতে হবে। আমাকে ঘর থেকে ডেকে ডেকে নিয়ে আসলো। আমার ডিউটি এখন। চোখ, কত চোখ? দুটো চোখ। মুখ একটা, কত মুখ? ওটা কি মুখ? কই আমার মুখ, কই আমার মুখ, কই আমার কান, কই কান, আমার চোখ, কই
কপাল 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 কই কপাল কপাল গাল 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 কই আমার গাল ওরে বাবা তোমার চুল শোনা ভুতুম কই তোর পুপুর পুতুল আমার দেখা হুতুম কই আমার হুতুম হ্যাঁ। আমার গলা কই গলা 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 হ্যাঁ। হাত আমার হাত 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 ও মামা দীপক কাকার কানের কই দীপক কাকার দাঁত কই দাঁত আর মুখের মুখের মধ্যে আঙুল আচ্ছা তুমি একটু হাসো হয়েছে হয়েছে কিছু নেই